রাত আমার জন্য ঘুমায়নি। কেকের এই অংশ খুঁটে খুঁটে মুড়ির মতো নিজেই খাচ্ছে। কি করবো ভাই, কখন থেকে বসে আছে, 3 ঘন্টার উপর হয়ে গেছে, পা ফুটো। কি যদি পড়াশোনা করি না গাইস, পুছে গেছে। তো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। অন্যান্য দিনের মতোই আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। তবে সবার আগে আজকে তোমাদেরকে জানাই শুভ দোল পূর্ণিমা। তোমরা সবাই খুব ভালোভাবে কাটাও, আনন্দভাবে কাটাও, সুন্দরভাবে রং খেলো। আর আজকে এই দোল পূর্ণিমার সাথে আমার একটা স্পেশাল ডে রয়েছে, সেটা হচ্ছে এই দোল পূর্ণিমাতে হচ্ছে আমার জন্মদিন। তো প্রত্যেক বছরের নয়, এই বছরও ঘরোয়াভাবে আমার জন্মদিনটি পালন হবে। তো কীভাবে আমি কি সেলিব্রেট করি, জন্মদিন আমি কীভাবে কাটাই, কী করি না করি, সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব ছোট একটা ভিডিওর মাধ্যমে। তো সেই ভিডিওটি বা সেই ব্লগটি দেখতে হলে কিন্তু ভিডিওর এন্ড তক তোমাদেরকে থাকতে হবে। তো চলো দেখতে থাকো আজকে ভিডিওটা। অবশ্যই কিন্তু লাস্টে জানিও ভিডিওটি তোমাদের কেমন লাগলো। তো আজকে জন্মদিনের দিন কিন্তু আমি সকাল সকাল উঠে পড়েছি অনেক আগেই। আর উঠেই কিন্তু আমি ফ্রেশ হয়ে একদম ডিরেক্ট চলেছি ঠাকুর ঘরে। আর ঠাকুর পুজোটা প্রায় আমি দিয়ে দিয়েছি। তো দেখি এই যে আমার ঠাকুর পুজো প্রায় কমপ্লিট। এই দেখো কি সুন্দর করে আমি রাধাকৃষ্ণটাকে সাজিয়েছি। আর এই হচ্ছে রং, সবাইকে রং দিয়েছি ঠাকুরকে। আর সব কিছুর পরে বাবাকে এবার একটু রং দিয়ে প্রণাম করবো। তারপরে বাবা আমাকে এখন আশীর্বাদ করে নিচ্ছে। তো আজকে আমার জন্মদিন উপলক্ষে স্পেশালভাবে এই মশলা শিলে বাটা হচ্ছে, দেখতে পাচ্ছ, যাতে আরও খাবারটা আরও টেস্টি হয়, আরও এনহ্যান্স হয় সেই খাবারটার টেস্ট। মানে আমার জন্মদিন উপলক্ষে চলছে এখন তোড়জোড়। তো এখন চলছে 5 ভাজা কাটিং। 5 ভাজা এখানে কেটে কেটে রাখা হচ্ছে, সম্পূর্ণটা এখনও কাটা হয়নি যদিও। এই যে এখানে মাংস ম্যারিনেট করে রাখা হয়েছে। আর এখানে আমার জন্মদিনের জন্য রয়েছে বিগেস্ট কাতলা মাছের লেজা। তারপর একটা বাকিটা তোমাদেরকে দেখাবো। আর এখানে চিংড়ি মাছের মালাইকারিটাও ম্যারিনেট করা হয়ে গেছে। এখানে এখন ভাজাভুজি চলছে, 5 ভাজা। আর এখানে প্রিপেয়ার হচ্ছে পায়েস। আর এখানে বেশ কিছু ভাজাভাজি হয়ে গেছে। এখন কিন্তু রান্না হচ্ছে চিকেন চাপ কষানো চলছে, তোমরা দেখতে পাচ্ছ। ইয়াম্মি লাগছে, কালারটা ভীষণ সুন্দর এসছে। সবাই করছে যদিও, কিন্তু খুব টেস্টি হবে আশা করি। আর এখানে মাছ ভাজা। এই হলো গিয়ে গলদা চিংড়ির মালাইকারি। কতটা ইয়াম্মিয়েস্ট লুক দেখো। আমার বার্থডে স্পেশাল লাঞ্চে কিন্তু ছিল মাছ ভাজা থেকে শুরু করে 5 ভাজা রয়েছে, তার সাথে আছে ঘি। আর এদিকে রয়েছে পায়েস। আর এদিকে রয়েছে হচ্ছে চিকেন চাপ। আর এদিকে রয়েছে হচ্ছে গলদা চিংড়ির মালাইকারি। আর এগুলো কিন্তু সবকটাই আমার ভীষণ ফেভারিট। আর তোমরা দেখতে পাচ্ছ কালারটা যতটা না সুন্দর হচ্ছে, খেতে কিন্তু ঠিক ততটাই সুন্দর হবে। তো দিদির বার্থডের আগের দিন আমরা কেক কিনতে এসেছি। এই যে চুজ করা হয়েছে কোন কেকটা নেওয়া হবে কি হবে না। যদি লেখা হতো হে গো দিদি, আগের বার যে নামটা লেখা হয়েছিল সেটাই একটু জন্যই। তুমি বলেছো যে আমি কেন চাকরি করতে গেলে? হ্যাঁ আমি বলেছি। প্রথম একে তুললাম, তারপরে এই যে তুললাম গাড়িতে, তারপরে এই যে মানে দেখো ওটাও তো আমার মাথায় দিয়ে দেবো। লেট করে আসবে এগুলো আবার শাস্তি। লেট করে মানে কি, 4টের সময় আসা। আমি তো এমনি তোদের সব কিছু, এবার তুই ও আমার সাথে বলছিস। গেস্টের জন্য ওয়েট করতে করতে আজকের বজ্রে গাল নিজের কেক খুঁটে নিজেই খাচ্ছে। পড়ে আছি। এই যে নামটাও লেখা রয়েছে মৌ।
দারুণ এই গিফটটা, আমার কাছে সব থেকে ইউনিক লেগেছে। আর এই হলো সেই দুর্গার ল্যাম্প। ঘরোয়া লাঞ্চের পরে কিন্তু ডিনার ছিল আমাদের এই ভেজ ফ্রাইড রাইস উইথ মাটন কষা, আর ছিল স্যালাড। তো আজকের এই ভিডিও থেকে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল মোজিয়াস ব্লগ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।